আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমি আমার নেক্সট ভিডিওটা মূলত গভর্নমেন্ট জব সম্পর্কে করব, আর তাই আজকের ভিডিওটা আমি মূলত সেই উদ্দেশ্যেই করছি। প্রথমেই বলি, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা, বিটেক, এমটেক নিয়ে স্টাডি করছো বা অলরেডি স্টাডি করাটা কমপ্লিট করেছো, তারা বিশেষ করে কোন কোন এক্সামের অ্যাপ্লাই করার ক্ষেত্রে এলিজিবল এবং কীভাবে স্টাডি করলে সেই এক্সাম ক্র্যাক করতে পারবে সেই সম্পর্কে। চলো গভর্নমেন্ট জবের স্কোপগুলো একটু আমরা ডিসকাস করে নিই। দেখো, এখানে বোর্ডের দিকে লক্ষ্য রাখো, তাহলে দেখা যাবে কি গভর্নমেন্ট জব প্রোভাইডারে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি স্টেট গভর্নমেন্ট জব, আর আরেকটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট জব। স্টেট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ ফিল্ড। ফার্স্টলি যেমন ডাব্লিউবিপিএসসির কথা বলতেই যেটা সবার আগে মাথায় আসে সেটা হলো কি ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে ডাব্লিউবিপিএসসির মাধ্যমে জব পাওয়াটা কিন্তু একটা ড্রিম জব। এই ডাব্লিউবিপিএসসি এমন একটা সিলেকশন প্রসিডিউর যার মাধ্যমে ম্যাক্সিমাম গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার সিলেকশন করা হয়ে থাকে, আর এটাই একমাত্র এবং ডাব্লিউবিপিএসসির মাধ্যমে যেসব ইঞ্জিনিয়ার সিলেকশন হয়ে থাকে তারাই মূলত পিওর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার নামে পরিচিত। এই ডাব্লিউবিপিএসসির মাধ্যমে মূলত জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লেকচারার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট সিলেকশন করা হয়ে থাকে বিভিন্ন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের জন্য। এগুলো আমরা কি জানলাম? আমরা মূলত জানলাম কোন কোন পোস্ট সিলেকশন করা হয়ে থাকে। তবে প্রত্যেকটার ক্ষেত্রে মিনিমাম যে ক্রাইটেরিয়া সেই সম্পর্কে আমাদের একটু জানা উচিত। যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে মিনিমাম ক্রাইটেরিয়া হলো ডিপ্লোমা। মিনিমাম ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলেই যথেষ্ট। এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া বলে কিছু নেই। ডিপ্লোমা, যারা কোনো একটা স্টুডেন্টের ডিপ্লোমা রয়েছে, বিটেকও রয়েছে, সে এলিজিবল। যেমন কোনো একটা স্টুডেন্টের ডিপ্লোমা নেই অথচ বিটেক রয়েছে, সেও কিন্তু এলিজিবল। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্ষেত্রে ঠিক একই রকমভাবে মিনিমাম ক্রাইটেরিয়া বিটেক বা বিই। লেকচারার ক্ষেত্রে লেকচারার আবার টু টাইপ, যেমন ডিপ্লোমা কলেজের লেকচারার এবং বিটেক কলেজের লেকচারার। ডিপ্লোমা কলেজের লেকচারার হওয়ার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া বিই বা বিটেক, এবং ডিগ্রি কলেজের লেকচারার হওয়ার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন এমটেক। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি হয়, ডিপ্লোমা ডিগ্রি থাকলেই এলিজিবল। সেকেন্ডলি যেটা আছে সেটা হলো ডাব্লিউবিএমএসসি। ডাব্লিউবিএমএসসি মিনস ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যেসব এরিয়ায় মিউনিসিপ্যালিটি রয়েছে সেসব এরিয়াতে মূলত ডাব্লিউবিএমএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রেও মিনিমাম ক্রাইটেরিয়া সেম। থার্ডলি যেটা রয়েছে কেএমসি বা কেএমডিএ, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। এর মাধ্যমেও জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়ে থাকে। তবে এই ডাব্লিউবিএমএসসি বা কেএমসি, কেএমডিএ সিলেকশন প্রসিডিউরের সঙ্গে ডাব্লিউবিএসসির যে ডিফারেন্সটা রয়েছে সেটা হলো কি, পিএসসির ক্ষেত্রে টোটালি টেকনিক্যাল সাবজেক্টের উপর জোর দেওয়া হয়, কিন্তু ডাব্লিউবিএমএসসি বা কেএমসি, কেএমডিএর ক্ষেত্রে টেকনিক্যালের পাশাপাশি নন টেকনিক্যাল কিছু সাবজেক্টও ইনক্লুড করা হয়ে থাকে। তাই যারা গভর্নমেন্ট জব নিয়ে পড়াশোনা করছো বা করতে চাও, তারা কোন জায়গাটা ডিফার করছে ডাব্লিউবিপিএসসি থেকে, সেই জায়গাটা অবজার্ভ করেই ধীরে ধীরে এগিয়ে চলা উচিত। নাহলে কিন্তু এক্সাম ক্র্যাক করাটা খুব টাফ হয়ে যাবে। আর ডাব্লিউবিএসসিডিসিএল, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মূলত সরাসরি এক্সামের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকলেও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু সরাসরি কোনো এক্সাম নেওয়া হয় না। এখানে কি হয়, গেটের র্যাঙ্ক গেট থ্রু সিলেকশন করা হয় ইন্টারভিউর মাধ্যমে। যারা সিলেক্ট হয়ে থাকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। ডাব্লিউপিডিসিএল এর ক্ষেত্রে সেম প্রসিডিওর। নেক্সট যেটা রয়েছে সেটা হলো জেলা পরিষদ। জেলা পরিষদে কি হয়, প্রেজেন্টলি জেলা পরিষদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পার্মানেন্ট এমপ্লয়ি নিয়োগ করা হয় না। এক্ষেত্রে কি করা হয়, এখানে জেলা পরিষদের তরফ থেকে অনেক সময় কন্ট্রাকচুয়াল বেসি জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়ে থাকে। সেই জুনিয়র ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু সেম।
নেক্সট যেটা রয়েছে সেটা হলো কি ব্লক। ব্লকে তোমরা যদি লক্ষ্য রাখো তাহলে দেখতে পাবে তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেগুলোতে মাঝে মধ্যে তো কাজের জন্য যেতেই হয়। সেখানে লক্ষ্য রাখলে দেখতে পাবে কি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার প্রতিটা ব্লকে মূলত থাকে। সেই জুনিয়র ইঞ্জিনিয়ার ব্লকে জব করলেও সেই জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু ব্লক থেকে নিয়োগ হয় না, সেটা মূলত WBPSC এর মাধ্যমেই নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু তাদেরকে অনেক সময় কি হয় ব্লকে পোস্টিং দেওয়া হয়, যেমন PhD ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের ক্ষেত্রে ব্লকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। লাস্ট যেটা আছে সেটা হলো পঞ্চায়েত। পঞ্চায়েতের ক্ষেত্রে কি হয়, পঞ্চায়েতের ক্ষেত্রে নিয়োগের জন্য এই ক্ষেত্রে কিন্তু সরাসরি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয় না। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করার জন্য সমস্ত পঞ্চায়েত মিলে একটা এক্সাম নেওয়া হয়, সেই এক্সামটার নাম হলো নির্মাণ সহায়ক বা NS। এই এক্সামের রিটেন এবং ইন্টারভিউ যারা ক্লিয়ার করে থাকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এই হলো স্টেট গভর্নমেন্টের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্টেট গভর্নমেন্ট জবের প্রোফাইল। এবার যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের দিকে লক্ষ্য রাখি তাহলে কি দেখতে পাবো, এখানে মূলত দুই ধরনের জব রয়েছে। একটা হলো RRB JEE মিন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রেও মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু ডিপ্লোমা, ম্যাক্সিমাম ক্রাইটেরিয়ার কোনো বাউন্ডারি নেই। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার যেটা হলো সেটা কি, যে সমস্ত স্টুডেন্টরা মূলত ইন্টারভিউ ফেস করতে বা ইন্টারভিউর মুখোমুখি হতে ভয় পাও, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বলতে পারো কি গোল্ডেন অপরচুনিটি। কারণ কি এখানে কোনো রকম ইন্টারভিউ নেওয়া হয় না, যারা রিটেন এক্সাম ক্লিয়ার করে থাকে তাদেরকেই সরাসরি নিয়োগ দেওয়া হয়ে থাকে। তাই আমি বলবো বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টার পরেও নিজেদের ভীতি কাটিয়ে উঠতে পারছো না ইন্টারভিউর জন্য, তারা আমার ক্লাস ফলো করলে আশা করা যায় ইন্টারভিউর জন্য ভীতি কাটিয়ে উঠতে পারবে। আর অথবা তারা এই RRB JEE এর উপরে জোর দিতে পারবে, কারণ এখানে কোনো রকম ইন্টারভিউ ফেস করতে হবে না। বিশেষ করে তাদের জন্য আমি বলছি। আর SSC স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করার ক্ষেত্রে এই ক্ষেত্রে যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা কিন্তু ডিপ্লোমায়, ম্যাক্সিমাম ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কোনো বাউন্ডারি নেই। জুনিয়র ইঞ্জিনিয়ার মাধ্যমে বিভিন্ন ভেরিয়াস ডিপার্টমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ভেরিয়াস ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়ে থাকে, যেমন CPWD সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এক্সাম যা এক্সাম প্রসিডিওর আছে সেই এক্সামগুলো ক্লিয়ার যারা করতে পারে তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই হলো মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড টোটাল জব প্রোফাইল, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বোথ মিলিয়ে। এই জবগুলোর মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো জব বা যে কোনো জবের প্রিপারেশন নিতে চাইলে আমি বলবো তোমাদের সমস্ত রকম সহযোগিতার জন্য আমার আপলোডের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে থাকবে। আশা করা যায় তোমাদের সমস্ত রকম ভীতি কাটিয়ে উঠে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমি আমার সাবজেক্ট ওয়াইজ আপলোড করতে থাকবো।